আচ্ছা, দেখা যাচ্ছে পোজারের বইয়ের অংশটা। জি স্যার। আচ্ছা, তো এখানে জি যেটা স্যার। ছিল, হ্যাঁ থ্যাংক ইউ। তো যেখানে যেটা ছিল যে একটা নেটওয়ার্ক সিস্টেম, এরকম আমরা এরকম ছবি দিয়ে দেখিয়েছিলাম। নেটওয়ার্কের একটা নোড মনে করো নোড নাম্বার 1, এটা নোড 2, নোড 3 করে করে নোড n। এখানে ইনপুট সিগন্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে v1 প্লাস, আর যেটা রিফ্লেক্ট হচ্ছে সিস্টেম থেকে সেটা হচ্ছে v1 মাইনাস। দুটো মিলে টোটালটা হচ্ছে v1 এবং কারেন্টটা হচ্ছে i1। সিমিলারলি যদি 2 নম্বর নোডে ধরো, সেখানে আসবে v2 প্লাস, v2 মাইনাস, টোটাল দুইটা মিলে টোটাল v2 এবং i2। সিমিলারলি 3 নম্বরে এরকম 3 দিয়ে আসবে সব, n নম্বরে আসবে সব vn, in, vn প্লাস, vn মাইনাস। এখন এই ভি আর আই গুলোর রেশিও থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, এবং এটা একটা ম্যাট্রিক্স ফর্মে আসে। আর আই আর ভি রেশিও থেকে যেটা পাই সেটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, যেটা ওয়াই দিয়ে আসে। আর এখানে ভি1 প্লাসটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভ, আর ভি1 মাইনাসটা হচ্ছে রিফ্লেক্ট। মানে এই যে নোড 1 বলছো, এই নোড 1 থেকে বের হচ্ছে ভি1 প্লাস, আর ভেতরে ব্যাক করতেছে ভি1 মাইনাস। কখন ব্যাক করে? যখন ব্যাক করে তখন হচ্ছে যে নেটওয়ার্কের বাকি অংশের ইম্পিডেন্স আর এখানকার যেখান থেকে সিগন্যাল বেরোচ্ছে সেখানকার ইম্পিডেন্স দুটো যদি মিসম্যাচ করে তখনই রিফ্লেকশন হয়। তাহলে এই ভি1 মাইনাস আর ভি1 প্লাস এই দুজনের মধ্যকার রেশিওটা আসলে রিফ্লেকশন রো কে মিন করে, এবং এই রো গুলোকেই এস ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এস গুলো আসলে ইন্ডিকেটিং রিফ্লেকশন। তো কাজেই এখন যদি তুমি এখানে ধরো, যদি এখানে একটা টার্ম ধরো ভি1 s11, এটা কোত্থেকে আসতেছে? ভি1 মাইনাস ইজুকাল টু হচ্ছে s11 ইন্টু এই যে ভি1 প্লাস, ম্যাট্রিক্সের নিয়ম যা, ঠিক আছে। তারপর আরেকটা হবে s12 আর এই যে ভি2 প্লাস, এরকম চলতে থাকবে। তো তার মানে এখানে সব ডান দিকে হচ্ছে সবগুলো প্লাস ইনপুট, তার মানে ট্রান্সমিটেড ওয়েভ। তার মানে প্রত্যেকটা নোড থেকে যে ভোল্টেজটা ট্রান্সমিট হচ্ছে সেটা হচ্ছে এগুলো। আর আউটপুট গুলো হচ্ছে ভি1 মাইনাস, আরেকটা আউটপুট আসবে ভি2 মাইনাস। হ্যাঁ, সেটার ক্ষেত্রেও তোমার আসবে কি s21 ইন্টু এই ভি1 গুণ হবে, ভি1 প্লাস গুণ হবে, এরকম চলতে থাকবে। তার মানে ভি1 মাইনাস, ভি2 মাইনাস, এরা হচ্ছে সব রিফ্লেক্টেড ওয়েভ আউটপুট। এই আমরা ম্যাট্রিক্সের আউটপুট গুলো হচ্ছে আসলে রিফ্লেক্টেড ভোল্টেজ গুলোকে ইন্ডিকেট করতেছে। আর এই যে দুজনের মধ্যে সম্পর্কগুলোকে একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দ্যাট ম্যাট্রিক্স ইজ কল্ড এস ম্যাট্রিক্স, এন্ড দ্যাট বোথ প্যারামিটারস আর কল্ড এস প্যারামিটারস, যেটা তোমরা ল্যাবের এক্সপেরিমেন্টে সুন্দর করে দেখানো হচ্ছে। এইটা হলো, তাহলে এইটাকে স্ক্যাটারিং ম্যাট্রিক্স বলে পোজারের বইয়ের 4.3। এখন এখানে প্রত্যেকটা টার্ম আলাদা, প্রত্যেকটা টার্ম আলাদা করে হিসাব করার একটা সিস্টেম আছে। যেমন এস আই জে, এটা গতদিন আমরা ইম্পিডেন্স অ্যাডমিটেন্সের সময় বলছিলাম, এস এর ক্ষেত্রেও তাই। এস আই জে যদি ধরো, সেটা মানে হচ্ছে ভিআই মাইনাস ভিজে প্লাস। তাহলে তুমি যদি সাপোজ বের করতে চাও s11, তাহলে এখানকার এই প্রথম ওয়ানটাকে বলতেছে ওরা আই, দ্বিতীয় ওয়ানটাকে বলতেছে জে। তাহলে রেশিওটা কিসের? ভিআই, তার মানে ভি1 মাইনাস, আর পরের যেটাকে ওটাও আই, ওটাও 1 ধরতেছি আমরা, ঠিক আছে। তাহলে ওটাও হচ্ছে ভি1 প্লাস। তাহলে প্রথম যে নোডটা, সেই নোডের ইনপুট ট্রান্সমিটেড এবং রিফ্লেক্টেড রেশিওটাকে s11 হিসেবে, যেটা নর্মালি আমরা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হিসেবে ছোট্ট সিম্পল অংশ বলতে পারি। কিন্তু এটা প্রোভাইড হতে হবে যখন যে ভিকে প্লাস গুলা সব জিরো। এখন কে হবে কারা? কে নট ইজুকাল টু জে, তার মানে কে অবশ্যই 1 না, ঠিক আছে। কে 1 না মানে কে কি হতে পারে? ভি2 হতে পারে 2, তারপর ভি3, এরকম করে যত আছে সব গোষ্ঠী সুদ্ধা সবাই 0 ভোল্টেজ,
ঠিক আছে? তাহলে এই যে নোড সিস্টেমটা যেটা আঁকছিলাম, যে এখান দিয়ে সিগন্যাল ঢুকছে, এখানে সিগন্যাল বেরোচ্ছে, এখানে সিগন্যাল ঢুকছে, ঢুকছে, তো এটা যদি নোড 1 হয়, নোড 1এই খালি V1 আর V1 প্লাস আছে, কিন্তু V2 প্লাস হচ্ছে 0, এখানে কোনো ভোল্টেজ নাই। তারপর V3 প্লাস হচ্ছে 0, কোনো ভোল্টেজ নাই। এরকম একটা সিচুয়েশনে তোমার এদের রেশিওটাকে আমরা S11 বলবো। এখন যদি তোমাকে আমরা বলি যে S21 বের করো, তাহলে কি হবে? এটা হয়ে যাবে 2, তাহলে টুটা কি ছিল? আই, তার মানে এখানে এখানে ছিল আই, এই যে আই, তার মানে এখানে তোমার এটা কোথায় গেছে? এটা হয়ে যাবে V2 মাইনাস ডিভাইডেড বাই V1 প্লাস, কিন্তু প্রোভাইডেড হবে কি তখন? V2টা তো আর V2 গুলো তো আর এখানে কিন্তু প্লাস ছিল, এগুলো সব, হ্যাঁ, V3 প্লাস এগুলা, হ্যাঁ। আচ্ছা, তো তখন কি হবে? তখন হবে যে V2 প্লাস আর থাকবে না, V3 প্লাস থেকে এই অংশটা 0 হয়ে যাবে, এরপরে যারা যারা আছে সবাই। আর এই তোমার V1 প্লাসটা 0 হবে, কিন্তু একটু আগে যেটাকে 0 বলা হয়েছিল, সেই V2টা কিন্তু এখন আর 0 হবে না, V2-র একটা ভ্যালু থাকবে। তখন কি হবে? V1 প্লাসটা 0, আর V3 থেকে এরপরে যারা যারা আছে সব 0। এবার আরেকটা উদাহরণ দিতে শেষ করতেছি, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আসলে 1 2, তাহলে S12 প্যারামিটারটা কি হবে? S1 এর ক্ষেত্রে এটা I ছিল, I মানে এখানে 1 হবে। তাহলে এটাকে আমরা মুছি, তাহলে এটাও মুছে দিই, তাহলে আঁকতে সুবিধা হবে। তাহলে এটা হবে V1 মাইনাস, আর নিচেরটা V2 প্লাস, ঠিক আছে? তো তখন কি হবে? ওই আগের মতো ওগুলো সব 0 হয়ে যাবে, ঠিক বললাম? S12 যদি করি, SI, VIটা 0, VIটা থাকবে, V2টা থাকবে, আর হ্যাঁ S12টা এরকম হবে। আচ্ছা, তাহলে আগেরটার সাথে এটা ডিফারেন্স কি হলো? একই তো বলতেছি মনে হচ্ছে। আগেরটা আচ্ছা, এইটা ঠিক আছে, এখনকারটা ঠিকই বলছি, S12 K1, এটা ঠিক আছে। আগের টাইম বলতে চাইছিলাম 2 1, তাহলে যদি 2 1 ধরো, তাহলে 2 1 এর ক্ষেত্রে কি হবে? 2 1 এর ক্ষেত্রে হবে V2 মাইনাস আর V1 প্লাস, এদের রেশিও। তখন কিন্তু হ্যাঁ V2 মাইনাস, তখন কিন্তু V2 প্লাস থেকে সবাই 0 হয়ে যাবে একসাথে। ওইটার সাথে এটার ক্ষেত্রে হচ্ছে যদি নিচে ইনপুটটা থাকে V2 প্লাস, তখন হচ্ছে V1 প্লাস আর V3, V1 প্লাসটা 0 হবে, V3 প্লাসের পর বাকিগুলো 0 হয়ে যাবে। আর যখন এটা যদি V1 প্লাস, নিচেরটা যদি V1 প্লাস হয়, তখন V2 প্লাসের পরে বাকি যা আছে সব 0 হয়ে যাবে। এইভাবে রিফ্লেকশন কোএফিসিয়েন্টগুলো আমরা বের করতে পারবো। এটা আরো নিজেরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এরপরে এখানে একটা অঙ্ক আছে। আচ্ছা, এখানে অঙ্কটা একটা সার্কিটের ছবি আছে, এটা একটা টি টি সেকশনের মতো সার্কিট। এটা হচ্ছে 2 পোর্ট নেটওয়ার্ক, আমরা যে এন পোর্ট নেটওয়ার্ক বলতেছি সেটা না, এটা হচ্ছে 2 পোর্ট নেটওয়ার্ক। তার মানে একটা পোর্ট হচ্ছে 1, আর একটা পোর্ট হচ্ছে 2। এখন তাহলে আমাদের কি কি জিনিস থাকবে? 1 পোর্টে 2টা ভোল্টেজ থাকবে, একটা ট্রান্সমিটেড আর একটা রিফ্লেক্টেড। ওখানেও তোমার কারেন্ট থাকবে, কারেন্ট মনে হয় এখানে অঙ্কে লাগবে না, কাজে আমি লিখতেছি না। 2 পোর্টেও 2টা নোট থাকবে, V2 প্লাস যেটা ট্রান্সমিটেড, আর রিফ্লেক্টেড হচ্ছে V2 মাইনাস। তাহলে তুমি যদি এখন এখানে 4টা এস প্যারামিটার, প্রবলেমে আসলে বলবে যে তোমরা এস প্যারামিটার গুলো বের করো। তাহলে S11 যখন বের করবা, তখন হবে V1 মাইনাস ডিভাইডেড বাই V1 প্লাস, কিন্তু প্রোভাইডেড V2 প্লাসটা 0 হতে হবে, ঠিক আছে? V2 প্লাসটা 0 হতে হবে।
সিমিলারলি তোমাকে যদি বলে যে S12 বের করো, তাহলে যেটা হচ্ছে 2, তার মানে আউটপুটটা কিন্তু V1 প্লাসই থাকবে, V1 মাইনাসই থাকবে, ইনপুটটা হবে V2 প্লাস। কিন্তু তখন শর্ত কি হবে? শর্ত হবে V1 প্লাসটা 0, 1 এর ভোল্টেজটা 0। এরকম S21 থাকবে এবং আরো জিনিস থাকবে, সেটা হচ্ছে S21 থাকবে, S22 থাকবে। তাহলে এস ম্যাট্রিক্সের এলিমেন্টস হবে কিন্তু 4টাই, যেহেতু টু পোর্টেড নেটওয়ার্ক। তাহলে প্রথমে ওরা যে কাজটা করছে S11 বের করছে। S11 বের করার সময় শর্তটা কি? V2 প্লাসটা 0। এটা হলো তোমার পোর্ট 1, এটা হলো তোমার পোর্ট 2। তাহলে V2টা তো পোর্ট 2 তে, তাহলে এখানকার ভোল্টেজটা হচ্ছে 0, তার মানে এটা শর্ট। তো শর্ট হলে এই জিনিসটা এইটা এবং এটা প্যারালাল হয়ে যাবে, তাই না? এটা যদি শর্ট করে দাও এই পয়েন্টে, এটা তো V2 0, V2 প্লাস 0, তার মানে এখানে কোনো ইনপুট নাই, সেই জায়গাটায় 0 আসতেছে। তাহলে এরা এরা প্যারালাল থাকতেছে, এ ইনপুট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলে যে S11 বের করো, তো S11 এর সংজ্ঞা হচ্ছে V1 মাইনাস আর V1 প্লাসের ভাগফল, যেখানে V2 0। তাহলে এটাকে বলছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হিসেবে দেখাচ্ছে। এখন সেটার ভ্যালু, এখানকার যে ইম্পিডেন্স সেটাকে বলতেছে জেড ইন, জেড ইন মাইনাস জেড নট। এখানে জেড নট হচ্ছে এই জায়গাটা যে টার্মিনেটেড লোড ছিল, এখানে আবার তোমার কনফিউশন তৈরি হবে তোমাদের। আমি যেহেতু এটাকে 0 বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা লোড ছিল, ওরা প্রশ্নে বলা ছিল, যেটা আমি মিস করে গেছি। এই যে পোর্ট 2 ইজ টার্মিনেটেড ইন এ ম্যাচড লোড, তাহলে পোর্ট 2 তে এখানে একটা লোড ছিল। আচ্ছা, সেই লোডটা সহই ধরা হচ্ছে নেটওয়ার্কটা। তো সেই লোডটার ইম্পিডেন্সটা হচ্ছে 50 ওহম, ঠিক আছে? দ্যাট লোড ইম্পিডেন্স ইজ 50 ওহম। এখন আমি তো বললাম যে যখন আমরা S11 বের করবো, তখন V2 প্লাসটা 0 ধরবো। V2 প্লাস তো এইখানে, এই জায়গায় হচ্ছে তোমার V2 প্লাস। এখানে যদি 0 হয়, তাহলে এই জায়গাটা শর্ট হয়ে যাওয়ার কথা। শর্ট হয়ে গেলে তখন এইটা এবং এটা প্যারালাল, এবং এইটা তার সাথে প্যারালাল থাকবে। তাহলে এই পয়েন্টের যদি আমরা জেড ইন বের করি, তাহলে কি হবে? এটার সাথে এই দুজনের প্যারালাল। আমরা একটু ক্লিয়ার করি অল ড্রয়িংস, অ্যানোটেট উঠাই, পরের পেজে যাই। কি করেছে? জেড ইন যখন বের করছে, তখন 8.56 কোনটা ছিল? আমি সার্কিটটা আবার এখানে যদি আঁকো, প্রথমে ছিল 8.56, আচ্ছা, তারপরে সার্কিটটা দেখি ইয়াতে আছে নাকি, তোমার পাওয়ার পয়েন্টে মনে একটা আছে সার্কিটটা। সার্কিট হচ্ছে 8.56, তারপরে 141 আর 456। আচ্ছা, তাহলে এখানে ছিল 141 পয়েন্ট সামথিং। এটা কোথায় গেল? কোথায় আঁকতেছি? আবার ড্রয়িং সব ক্লিয়ার করে দাও, দাঁড়াও। ছবিটা দেখতে, এখানে সার্কিটটা ছিল, সার্কিটটা তাহলে আমরা সার্কিটটা ছিল 8.5, 141, 856, ঠিক আছে। তাহলে আবার আঁকি, এখানে মানে মনে করো 8-এর সামথিং ছিল, এখানে ছিল তোমার মনে করো 141 সামথিং, এখানে ছিল 8.56 সামথিং, এখানে ছিল 50। এখন ওরা জেড ইনটাকে আলাদা বের করতেছে। জেড ইন বের করার সময় V2 0 ধরে নেই, তখন এই যে 8.56 ছিল, তার সাথে 141, আবার 8.56 আর 50, এরা দুজন প্যারালাল হয়েছে। প্যারালাল হলে তোমার কি হবে? 141 ইন্টু 8.56, আর এরা তো 8.56 আর 50 তো সিরিজে আছে, দুজন যোগ হয়েছে, ইন্টু আর নিচে হচ্ছে পুরোটা দিয়ে ভাগ।
তো ভাগ করলে 8.56 দিয়ে গুণ করলে এটাকে 50 ওহম আসবে আর কি, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। তো তাহলে এটা যদি 50 ওহম চলে আসে জেড ইনে, তো তখন ওরা দেখিয়েছে আগের অঙ্ক মানে এই ইয়েতে, আগের ক্যালকুলেশন যেটা আমি তখন দেখালাম, যে S11 যখন বের করছে তখন বলতেছে S11 এর মানটা হলো V1 মাইনাস বাই V1 প্লাস, মানে এখানকার রিফ্লেক্টেডটা এবং এখানকার ট্রান্সমিটেডটা, এইটার যে রেশিও যখন বের করছে, সেটা বের করার সময় আমরা এখানে যেটা ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে ZL মাইনাস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হবে আর কি জিনিসটা, এখানকার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তো যে কোনো সার্কিট যদি হয়, এখানে যদি Z0 থাকে, হ্যাঁ, আর শেষে যদি টার্মিনেটেড হয় তোমার ZL দিয়ে, এখানে নোটেশনগুলো তোমার কিন্তু একটু উল্টা হয়ে গেছে ওদের। তো এটা যদি তোমার একটা লাইন হয়, সেখানকার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করবো, রো ইজ ইকুয়াল টু একদম পুরনো ফর্মুলা ট্রান্সমিশন লাইনে ZL মাইনাস Z0 ডিভাইডেড বাই ZL প্লাস Z0। তো ZL টা হচ্ছে লোড, তো ZL টা এখানে এই যে লোডের জায়গায় ওরা জেড ইনটাকে ধরছে আর Z0 ধরছে বাকি অংশটাকে, তাহলে এইখানে এই জায়গাটায় তোমার জেড ইন আসছে, জেড ইন আসছে। এখন জেড ইনটা ক্যালকুলেট করছে, করে ওই পেজ থেকে দেখলে ওটা 50 আসছে, আবার Z0টাও তোমার 50 আসছে, এটাও 50 আসছে, এটা হিসাব করেও 50 আসছে, তাহলে 50 মাইনাস 50 করে S11টা ওরা আলটিমেটলি দেখালো যেটা জিরো হলো। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা থেকে জিরো আনছে এই পার্টিকুলার অঙ্কে, অন্য অঙ্কে যে জিরো হবে এমন কোনো কথা নাই। তারপরে ওরা নেক্সট যে কাজে হাত দিছে সেটা হচ্ছে S22 বের করা। এখন এটার ক্ষেত্রে ওরা বলছে যে S11 আর S22 অংশটা সিমেট্রিক থাকবে আর কি। তো বিকজ অফ দ্য সিমেট্রি অফ দ্য সার্কিট, সিমেট্রি অফ দ্য সার্কিট কেন, সিমেট্রি অফ দ্য সার্কিট হচ্ছে এই কারণে যে এদিকেও 141-এর দুই পাশে কিন্তু সেম, 8.56 এখানে সেম, 8.56 এখানে সেম। এরা যেহেতু সিমেট্রিক ছিল, যে এই সার্কিটটা এই বাম দিকে, সিমেট্রি মানে কি দুই পাশে সমান থাকা, তাহলে 141-এর দুই পাশে সেম ধরনের সার্কিট ছিল, পোর্ট 1-এর দিকেও যা পোর্ট 2-এর দিকেও যা। এই সেম থাকার জন্য S11 প্যারামিটারটা আর S22 প্যারামিটারটা সেম হয়ে গেছে, যার ফলে যারা বলতেছে যে S22টা জিরো হয়ে যাবে। এখন যদি তোমার এটা কখন সেম হবে না, যখন সেম হবে না, যখন 8.56 এর ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আর সিমেট্রিক থাকতেছে না, তখন কিন্তু আমাদের দুই দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। তো কাজে ওই ক্যালকুলেশনটা বাঁচাই দিচ্ছে ওরা সিমেট্রির কথা বলে। তারপরে বলছে ওদেরকে বের করতে হবে S21। তো S21 জানো V2 মাইনাস বাই V1 প্লাস, যখন V2 প্লাসটা জিরো, V2 প্লাসটা জিরো, এইটাই আমি আসলে তখন ওইটাই ভুলতেছিলাম। V2 প্লাসটা জিরো মানে এখন হচ্ছে এই সাইডটা শর্ট, V2 প্লাসটা জিরো হয়ে যাওয়া, এটা হচ্ছে শর্ট, ঠিক আছে। আর আগের বার ছিল V1 প্লাসটা জিরো, কাজে ওখানে, না সরি, আগের বারও V2 প্লাসটা জিরো ছিল, তাহলে ঠিকই বলছিলাম। আচ্ছা, তাহলে V2 প্লাসটা যখন জিরো হবে, তখন S21 যদি বের করতে চাও, এখানে একটা ইন্টারেস্টিং অবস্থা আছে, যে S11 আর S22 যদি জিরো হয়, তাহলে তোমাকে সংজ্ঞায় যেতে হবে। S11টা কি ছিল, S11টা ছিল V1 মাইনাস ডিভাইডেড বাই V1 প্লাস, এই ভ্যালুটা হয়েছে জিরো, তার মানে কি V1 মাইনাসটা হয়ে গেছে জিরো, এই রিলেশন থেকে দেখো এটা জিরো হয়ে গেছে। এই কথাটাই বলছে, যখন S11 আর S22 জিরো, we know that V1 minus is equal to 0, and when port 2 is terminated with Z050 ohm and V2 plus is equal to 0, যেটা V2 plus is equal to 0, এখানে এটা যদি হয়, in this case we have V1 plus is equal to V1। কেন, কারণ V1 মানে হলো V1 plus প্লাস V1 মাইনাস, ট্রান্সমিটেড আর রিফ্লেক্টেড দুটো মিলে টোটাল V1। তো সেখানে আমি দেখতে পাচ্ছি V1 মাইনাসটা জিরো হয়ে যাচ্ছে যখন আমরা V2 প্লাস জিরো হিসেবে ক্যালকুলেশন করতেছি। তখন হ্যাঁ, তখন হচ্ছে যেহেতু এখান থেকে V1 মাইনাসটা জিরো পাইছি,
আবার ওই ক্যালকুলেশনে যাচ্ছি, তখন ভি ওয়ান মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, হয়ে এটা ভি ওয়ান প্লাস হয়ে যাবে, ভি ওয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি ওয়ান প্লাস এটা। আর ভি টু মাইনাস এটা কি হবে, ভি টু মাইনাসটা হয়ে যাবে, আবার ভি টু প্লাসটাকেও জিরো ধরতেছি, হ্যাঁ। তাহলে ভি টু প্লাস জিরো, ভি টু ইজ ইকুয়াল টু, তার মানে দুই রকম, একটা হচ্ছে ভি টু প্লাস প্লাস ভি টু মাইনাস। তো এখানে ভি টু প্লাসটাকে জিরো ধরা হচ্ছে, তাহলে এটা জিরো, জিরো হলে ভি টু মাইনাস কি, ভি টু মাইনাস হয়ে যাবে ভি টু, এটা লিখছে ভি ভি টু মাইনাস ইজ ইকুয়াল টু ভি টু। এই জিনিসটা আবার রিপিট করতেছি, যে যখন এস ওয়ান ওয়ানটা জিরো, তার মানে এস ওয়ান ওয়ানের ইকুয়েশন থেকে দেখছি ভি ওয়ান মাইনাসটা জিরো, কিন্তু টোটাল ভি ওয়ান হচ্ছে দুইটার যোগফল, তার মধ্যে ভি ওয়ান মাইনাসটা জিরো হলে টোটালটা হচ্ছে ভি ওয়ান প্লাসের সমান। আবার এস টু ওয়ান বের করার সময় আমরা ভি টু প্লাসটাকে জিরো ধরতেছি, তো ভি টু প্লাস যদি জিরো হয়, তাহলে ভি টু মানে হলো ভি টু প্লাস আর ভি টু মাইনাসের যোগফল, তাহলে প্লাসটা জিরো যদি হয়ে যায়, তাহলে ভি টু ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি টু মাইনাস। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ভি টু মাইনাস ভি টু প্লাসটা জিরো ধরে কাজ করছি ফর ক্যালকুলেটিং এস টু ওয়ান। তো বাই অ্যাপ্লাইং এ ভোল্টেজ ভি ওয়ান অ্যাট পোর্ট ওয়ান অ্যান্ড ইউজিং ভোল্টেজ ডিভিশন টুয়াইস, ইন্টারেস্টিং, ভি ওয়ানটা অ্যাপ্লাই করতেছো পোর্ট ওয়ানে, এখন ভোল্টেজ ডিভিশন দুইবার ইউজ করতেছে। ভোল্টেজ ডিভিশনটা কিভাবে, তাহলে দেখতেছে ভি টু মাইনাস আর ভি টু তো সমান, এই যেখান থেকে বের করছি এই দুটো তো সমান, তাহলে এই জিনিসটা আবার ইউজ করতেছি। তাহলে এই কথাটাই লিখছে ভি টু মাইনাস সমান সমান ভি টু, এখন এটা আমরা অ্যাপ্লাই করছি ভি ওয়ান ভোল্টেজ। তাহলে আমাদের মূল সার্কিটটা কি ছিল, সার্কিটটা ছিল এখানে ভি ওয়ান অ্যাপ্লাই করেছি, তারপর এখানে একটা ইম্পিডেন্স ছিল, এখানে টি সার্কিটের ইম্পিডেন্স ছিল, এখানে আরেকটা ইম্পিডেন্স ছিল, এবং সেখানে শেষে লোড ছিল। তাহলে এখানে যদি ভোল্টেজটা ভি ওয়ান হয়, তাহলে টোটাল ভোল্টেজটা এখানে যাবে এবং এই অংশে যাবে। এখন আমি চাইতেছি ভি টু মাইনাস বের করতে, ঠিক আছে। তো ভি টু মাইনাসটা হচ্ছে ভি টুর সমান, তার মানে এখানকার ভোল্টেজ বের করতে চাচ্ছি। তাহলে এই ভোল্টেজটা ডিভাইড হবে, এখানে গিয়ে একবার ডিভাইড হবে, ডিভাইড হয়ে তারপর এখানে গিয়ে আবার এই দুই জায়গায় যাবে, তাহলে দুইবার ডিভিশন হচ্ছে। তাহলে সেটা দুইবার ডিভিশনটা কিভাবে হিসাব করলো ওরা, এটা দেখো, এই এটা কোত্থেকে পেলো, এই যে 41.44 কোত্থেকে পেলো, এটা হচ্ছে এই যে এখানে 141 ছিল, এখানে ছিল তোমার 8.56, এখানে ছিল 50, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 58.56, তাহলে 141 58.56, সরি হ্যাঁ 141 58.56, এটা হচ্ছে 141 আর এটা হচ্ছে 58.56, তাহলে দুটা যোগ করে তার একটা অংশ এখানে আসতেছে, তাই না? হুম, তাহলে টোটাল ইম্পিডেন্সটা বের করতেছে এইটা এবং এখানে যা যা প্যারালাল আছে, ঠিক আছে। দাঁড়াও, টোটাল ভোল্টেজটা হচ্ছে প্রথমবার ডিভাইড হচ্ছে 41.4, 141 58.5, হ্যাঁ 141 58.56, এটা দিয়ে ভাগ করলে কি হয়, টোটাল ইম্পিডেন্সটা হয় 41, তার মানে এখানে টোটাল ইম্পিডেন্স আসছে 41, আর এখানে তো অলরেডি ছিল কি 8.56, তাই তো। তাহলে ভি ওয়ান ভোল্টেজটা 8.56 একটা ড্রপ হচ্ছে, আর এখানকার টোটালটার জন্য আসতেছে 41, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে যদি ভি ওয়ান হয়, এটা হচ্ছে তোমার 8.56, আর টোটালটার জন্য আসতেছে 41.44, তাহলে এখানে ড্রপ কতটুকু এটা আমরা বের করব। বের করতে হলে কি করতে হবে, 41.44 উপরে থাকবে, আর 8.56 আর 41.44 গুণ হবে, যোগ হবে, যোগ হলে এই পয়েন্টের ভোল্টেজটা পেলাম। তাহলে এই এবং এখানে শুরুতে ভোল্টেজ ছিল ভি ওয়ান, তাহলে ভি ওয়ানের এই এত পোর্শন ভোল্টেজটা এই এটার অ্যাক্রসে আসলো, এখন সেই ভোল্টেজটার কত অংশ ভি টু তে যাবে, তো ভি টুর অ্যাক্রসে রেজিস্ট্যান্স হচ্ছে 50, আর এদিকে আছে তোমার 8.56, তাহলে ওই অংশটা যদি যাও, তাহলে পরের অংশটা যদি হিসাব করো, তাহলে এর পরের অংশে এই এখানকার যে ভোল্টেজটা পাইছো তার
50-র উপর দিয়ে যে অংশটা সেটা কতটুকু সেটা বের করতে হবে, তাহলে সেখানে ভি2টা পেয়ে যাব। তাহলে এটা হবে 50 আর এখানে ছিল 8.56, তাহলে ওইটা যোগ করলে এটা পাবো। এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে, করলে এই অংশটার ভ্যালু হবে 0.707 আর এখানে আসতেছে V1। আচ্ছা, তারপর এটা ব্যাখ্যা তো দিলই। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, এটা তো সব ব্যাখ্যা টাখ্যা দিচ্ছে। তাহলে এখন এই যে V2 মাইনাস আর V1 প্লাসের রেশিও পেয়ে গেছি আমরা। তাহলে এখন আমরা পাচ্ছি V1 আর V2, এবং V1 এর জায়গায় আমরা কি লিখছিলাম একটু আগে, V1 এর জায়গায় লিখছিলাম V1 প্লাস, তাই না? এই যে এটা ছিল V1 প্লাস। কেন? কারণ V1 মাইনাসটা 0 হয়ে গেছিল। আচ্ছা, তারপরে আর এখানে লিখছিলাম কই গেল, আচ্ছা এখানে V2 এর জায়গায় লিখছি V2 মাইনাস, এরকম একটা অবস্থায় আসছিল। আচ্ছা, তাহলে আমার আসলে উল্টা করলাম হিসাব, উল্টা হয়েছে। আসলে হবে V2 মাইনাস ডিভাইডেড বাই V1 প্লাস, এই জিনিসটা, এটা আমি আনতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে V2 মাইনাস বাই V1 প্লাস, এটাকে কি বলতেছে S21। তাহলে V2 মাইনাসটা আসবে এখান থেকে আর V1 প্লাসটা এখান থেকে আসবে। তো ভাগ করো, ভাগ করলে কি 0.707 আসবে। তো দ্যাট ইজ ইয়োর S12 বা S21, কারণ এখানেও ওই একই সিমেট্রির হিসাবে দ্বিতীয় অংশটা সেম আসবে। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, তোমাদের মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে S11 বের করা, তারপর সিমেট্রিক থেকে 22টা একই আসবে, এবং ইনফ্যাক্ট এখানে S1122 0 আসবে সিমেট্রির কারণে। আবার ওই সিমেট্রির একই কারণে S12 ও 21ও সমান হবে, কিন্তু সেটার ভ্যালু বের করার সময় এই জায়গাটা কিছু চালাকি টেকনিক আছে, ভোল্টেজ ডিভিশন আছে, এই জায়গাগুলো ইউজ করতে হবে। এটা গেল আজকের প্রথম অংশ ক্লাসের। আচ্ছা, তারপরে তোমাদের আমরা যদি যে পাওয়ার পয়েন্ট স্লাইডে হচ্ছে এই অঙ্কটা ছিল, লেকচার 22-এর অংশটা আমি ক্লাসে গুগল ক্লাসরুমে শেয়ার করেছি, এবং এই অঙ্কটাই এখানে ছিল, যেটা আমি পোজারের বই থেকে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওটার থেকে দেখালাম। এখন লেকচার 22-এর পরে 23 একটা আছে, সেটা একটু ঢুকতে চাচ্ছি আজকে। সেখানে সেদিন তোমাদের ল্যাবে আমিন বলতেছিল যে এবিসিডি ম্যাট্রিক্সের ব্যাপারটা। তো এবিসিডি ম্যাট্রিক্সটাও পোজার থেকে আসবে। এখন এবিসিডি ম্যাট্রিক্সের এখানে পোজার থেকে কিছু ব্যাখ্যা আমি দিয়েছি, মানে নোট আসছে, এটা পোজারের বইতেও পাবা। আমি একটু রিডিং পড়ি। দ্য জেড বা ইম্পিডেন্স ম্যাট্রিক্স, ওয়াই admittance matrix এবং S parameters representations can be used to characterize a microwave network with an arbitrary number of ports. But in practice, many microwave networks consist of cascade connection of two or more two port networks. তাহলে আমরা এন নেটওয়ার্কটা ওভারঅল একটা হিসাব ওখানে জেনারেলাইজ করা হয়েছে, কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্য নেটওয়ার্কগুলা এরকম টু পোর্ট, একটু আগে যে সার্কিটটা আঁকলাম ওই ধরনের টু পোর্ট নেটওয়ার্কের থাকে, এবং সেই নেটওয়ার্কগুলো ক্যাসকেড থাকে, মানে কি একটার পর একটা থাকে, একটা টু পোর্ট নেটওয়ার্ক, তারপরে আরেকটা টু পোর্ট নেটওয়ার্ক, তারপর আরেকটা, এভাবে ক্যাসকেড থাকে। তো ইন দিস কেস ইট ইজ কনভিনিয়েন্ট টু ডিফাইন এ 2x2 ট্রান্সমিশন আর এবিসিডি ম্যাট্রিক্স, এবং তখনই ওই 2x2 ট্রান্সমিশন বা এবিসিডি ম্যাট্রিক্সটা দেখানো দরকার হয়ে পড়ে। তো এখানে তুমি দেখো, আমি যদি ম্যাট্রিক্সটা দেখাতে পারি, এই যে এটা হলো একটা টু পোর্ট নেটওয়ার্ক। একটু আগে যেমন দেখালাম V1, এদিকে V2, এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2। তো তাদের মধ্যে ম্যাট্রিক্সটাকে যে এ বি সি ডি এভাবে দেখাচ্ছে। এবিসিডি রিলেশনটা কি? এবিসিডি রিলেশনটা সাথে আগের তিনটা যে রিলেশন ছিল তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। প্রথম রিলেশনটা ছিল ইম্পিডেন্স, সেখানে আউটপুট গুলা ছিল ভি, ইনপুট গুলা ছিল আই। তারপরের ম্যাট্রিক্সটা ছিল অ্যাডমিটেন্স, সেখানে আউটপুট গুলা ছিল তোমার আই, ইনপুট গুলা ছিল ভি। তারপরে আসলাম এই যে এস প্যারামিটারের ম্যাট্রিক্সটা, সেখানে ছিল আউটপুট গুলাও ভি,
ইনপুটগুলো ভি, কিন্তু ইনপুটগুলো হচ্ছে ট্রান্সমিটেড বা V1 প্লাস, আউটপুটগুলো হচ্ছে রিফ্লেক্টেড বা V1 মাইনাস ইত্যাদি। কিন্তু এই চতুর্থ যে ম্যাট্রিক্সটা এখন আসলাম, এবিসিডি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ভোল্টেজও থাকবে, কারেন্টও থাকবে, এখানে নোড ওয়াইজ আলাদা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আউটপুটগুলো দেখানো হচ্ছে সেকেন্ড, প্রথম নোডের আউটপুট ইন টার্মস অফ সেকেন্ড নোডের ইনপুট। এখন সেকেন্ড নোডের ইনপুট হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট, ফার্স্ট নোডের আউটপুটটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। দ্বিতীয় রিলেশনেও তাই করা হয়েছে, কিন্তু ওখানে ইনপুটটা হচ্ছে 3 নম্বর আর আউটপুটটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, প্রথমটা হচ্ছে উপরের ছবিটাকে যদি মনে করো, তাহলে উপরের ছবিটাতে দেখানো হচ্ছে যে I2 V2 আর A1 V1। তাহলে এটা কি হবে, এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি এবিসিডি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বলবো ভি, এখানে কি বলা আছে, V2, সরি, প্রথমটা যদি দেখানো হয় তাহলে V1 আর I1। তাহলে এই ম্যাট্রিক্সটার হিসাবটা কিভাবে হবে, এখানে তোমার ম্যাট্রিক্সটা থাকবে আর ইনপুটটা হবে সেকেন্ড পোর্ট থেকে আসতেছে V2 I2। তাহলে এখানকার এলিমেন্টগুলো কি হবে, A B C D, এরকম একটা জিনিস। তার মানে V1 এর মানটা আসলে কি হবে, A ইন্টু V2 প্লাস B ইন্টু I2। তার মানে ওই সাইডে কিন্তু অন্য নোটটা থাকতেছে, সেকেন্ড পোর্টটা থাকতেছে, আর এগুলো হচ্ছে ফার্স্ট পোর্টের। এই, আচ্ছা, এখন ধরো এরকম আমি একটু আগে বললো না যে ক্যাসকেড থাকবে, এখানে হচ্ছে প্রথম টু পোর্ট নেটওয়ার্ক, তারপর এটা হচ্ছে দ্বিতীয় টু পোর্ট নেটওয়ার্ক। তাহলে প্রথম টু পোর্ট নেটওয়ার্কের ইনপুটগুলো হচ্ছে 1 দিয়ে, অর্থাৎ V1 I1। দ্বিতীয়টার ইনপুটগুলো হচ্ছে, বা দ্বিতীয়টার ভোল্টেজ কারেন্টগুলো হচ্ছে 2 দিয়ে, V2 I2। শেষটার হচ্ছে 3 দিয়ে, V3 I3। তাহলে প্রথম অংশটাকে যদি আমরা আলাদা করি, তাহলে তার জন্য এবিসিডি ম্যাট্রিক্সটা হবে কি, V1 I1 প্রথম নোডের, V2 I2 হচ্ছে ইনপুট দ্বিতীয় নোডের, ইন টার্মস অফ করলে ম্যাট্রিক্সটা হচ্ছে A1 B1 C1 D1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আউটপুটগুলো হচ্ছে, ইনপুটগুলো হচ্ছে 3 আর 3, আউট ইনপুট, ইনপুটগুলো হচ্ছে 3 আর 3, আউটপুটগুলো হচ্ছে 2 আর 2। তাহলে ম্যাট্রিক্সটা হবে A2 B2 C2 D2। এখন এটা তুমি যে কোনো নামই দিতে পারো, এই পার্টিকুলার পোজারের এই জায়গায় ওরা এইভাবে নাম দিছে। তাহলে এখানে এটার ক্ষেত্রে একটা ল আসবে, যে যখন আমরা এই V1 কে ইন টার্মস অফ 3 দিয়ে রিপ্রেজেন্ট করব, তখন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স গুণ হবে জাস্ট, প্রথমটা এবিসিডি ম্যাট্রিক্স আর দ্বিতীয়টার এবিসিডি ম্যাট্রিক্স, এরা জাস্ট গুণ হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নর্মাল নিয়মে গুণ করবা, তাহলে থার্ড পোর্ট আর ফার্স্ট পোর্টের মধ্যে সম্পর্কটা বের করতে পারবা। তুমি কিন্তু জানতা সেকেন্ড পোর্ট আর ফার্স্ট পোর্টের সম্পর্ক, সেখানে একটা এবিসিডি ম্যাট্রিক্স ছিল, আবার সেকেন্ড আর থার্ড পোর্টের সম্পর্ক ছিল, সেখানে একটা এবিসিডি ম্যাট্রিক্স ছিল। এই দুটা ম্যাট্রিক্সটা গুণ করলে থার্ড পোর্ট আর ফার্স্ট পোর্টের মধ্যে সম্পর্কটা বের করতে পারবে। এটা হলো তোমার চতুর্থ এবিসিডি ম্যাট্রিক্সের ব্যাখ্যা। এখানে ইকুয়েশন টিকুয়েশন আছে, এগুলো দেখবা। এখন এটার ক্ষেত্রে কতগুলো স্পেসিফিক এই সার্কিটের ক্ষেত্রে ওরা প্যারামিটার গুলো বলে দিচ্ছে, এটা মনে পোজারের বই থেকে দেখাই, ছবিটা স্পষ্ট হবে। এই যে এখানে এবিসিডি ম্যাট্রিক্স আমি যেগুলো বললাম, এই কথাগুলো আমি এই পোজার থেকেই নিয়েছি। আচ্ছা, তো এখন বিভিন্ন টাইপের সার্কিট হতে পারে। এটা হচ্ছে তোমার ধরো টি জাংশনের মতো একটা, তারপর এটা হলো এরকম সিরিজ একটা আছে, তারপর এরকম ট্রান্সফরমারের মতো আছে, তারপর এখানে পাই জাংশনের মতো আছে, তারপর এটা আবার আরেকটা টি বলছে। এক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে যদি এরকম একটা সার্কিট হয় শুধু জেড আছে, তাহলে দেখা যাবে এ এর ভ্যালু 1 হবে, বি এর ভ্যালু হবে ওই জেডটা, সি 0 হবে, ডি 1 হবে। তাহলে আমরা যদি ওই রিলেশনটাকে একটু আগে যেটা লিখলাম সেটা যদি চিন্তা করি, তাহলে কি ছিল, V1 I1 ছিল, তাই না, সরি এখানে ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, ইকুয়াল টু ছিল এখানে। তাহলে এবিসিডির এ হচ্ছে 1, বি হলো জেড, সি হলো 0, ডি হলো 1। আর ডান সাইডে ছিল
V2 I2। তাহলে যদি হিসাব করো তাহলে V1 আসলে কি দাঁড়ায়, 1 ইন্টু V1, সরি 1 ইন্টু V2 আর Z ইন্টু I2। ঠিক আছে, তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে তোমার I2, এখানকার যে ভোল্টেজ সেটা হলো V2। তো এটা যেহেতু সিরিজের মতো আছে কাজে I2 এর সাথে Z গুণ হবে, I2 এর সাথে Z গুণ হয়েছে, গুণ হয়ে V2 যোগ করলে তুমি এখানকার V1 পেয়ে যাবে। তোমরা তো সিরিজ সার্কিট এটা জানোই, কাজে এটা এভাবে বের হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় সার্কিটটা এরকম ধরে ধরে আগাও, এখানে সম্পর্ক কি A1 ঠিক আছে, এখানে বিটা হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা একটু 0 করে এটাকে 0 করে দিই। কি হলো, হ্যাঁ, তাহলে এটাকে 0 করে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় সার্কিটটা। সি হচ্ছে ওয়াই, ইরেজ করি, এখানে ওয়াই করি, আবার ডিটা 1। আচ্ছা, তাহলে কি হবে, আমরা যদি V1 এখন হিসাব করি বা I1, V1 হিসাব না করে এখন I1 হিসাব করি, কারণ দ্যাট ইজ মোর রেলিভেন্ট, এটা বাদ দিলাম। তাহলে I1 এর ভ্যালু হবে কি 1। I1 কিভাবে বের করে বলতো, I1 বের করে হচ্ছে নিচেরটাতে চলে যেতে হয়, নিচেরটা চলে গেলে ওয়াই দিয়ে গুণ হবে V2, আর এই 1 দিয়ে গুণ হবে I2। ঠিক আছে, তাহলে এখানে একটা তো প্যারালাল সার্কিট ছিল, তাহলে এখানে কারেন্ট ছিল I1, এখানে কারেন্ট ছিল I2, তাহলে এখানে কি হচ্ছে, যদি KCL খাটাও তাহলে I1 হবে I2 একদিকে চলে যাবে, আর এখানকার কারেন্টটা হবে, এখানকার কারেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, তাকে অ্যাডমিটেন্স দিয়ে গুণ করছো করে I2 পাচ্ছ। তাহলে এই উপরের অংশে KVL খাটায় ম্যাট্রিক্সটা বের করতে পারবা, নিচেরটা KCL খাটায় বের করতে পারবা। এরকম ছোট 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 সার্কিট দিয়ে ওরা জিনিসগুলা কার ক্ষেত্রে এবিসিডি ম্যাট্রিক্স কি হবে এগুলা সুন্দর করে বুঝাই দিচ্ছে। আচ্ছা, তারপরে এবিসিডি ম্যাট্রিক্সের একটা অঙ্ক আছে, এটাও তোমরা একটু ট্রাই করো, এভলিউশন অফ দ্য এবিসিডি ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আমার সেই স্লাইডে কি আছে দেখি দাও, টু পোর্ট নেটওয়ার্কের পরে তারপরে হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ বলে একটা জিনিস আছে। তোমাদের কি খাতা আজকে দেখাবো, তার দরকার আছে দেখানোর? স্যার একটু জিজ্ঞাসা ছিল খাতা নিয়ে আচ্ছা, স্যার। তাহলে জিজ্ঞেস করতেছি, তাহলে সিগন্যাল ফ্লো গ্রাফটা তাহলে নেক্সট দিন পড়াবো, আজকে তাহলে এখানে শেষ করছি। আর হলো তোমার এটা তাহলে বের হয়ে যাচ্ছি, কুইজের কি হলো বলো? তোমাদের স্যার স্যার কুইজ আমরা নেক্সট মঙ্গলবার আর কি, মানে আগের বার যেটা দিয়েছিলাম ওরকমই মঙ্গলবারেই স্যার সন্ধ্যার টাইমে দিতে চাচ্ছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সিলেবাসটা বুঝছো তো? জি স্যার, ওই আর মঙ্গলবারে স্যার 6:40 45 এরকম করে আর কি, মানে আচ্ছা ওই ঠিক আছে, এখন নাকি আজান তো দেরিতে দেয় তো, হ্যাঁ ঠিক অনেকে আছে, মসজিদে নামাজ টামাজ পড়ে আসতে তাহলে এই জন্য। 7টায় দিই নাকি এশার নামাজ ধরবো আবার, কোনটা করবো? স্যার 6:45 দিলেও হবে, সমস্যা নেই, মানে অতক্ষণে তো নামাজ টামাজ শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, 6:45 কুইজ 3 নেক্সট মঙ্গলবার কয় তারিখ? 16 তারিখ। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখ, ঠিক আছে। 16 তারিখ নেক্সট মঙ্গলবার ইনশাল্লাহ কুইজ হবে। কুইজের সিলেবাস হচ্ছে ওয়েব গাইডের প্রথম থেকে এই কো প্ল্যানার ওয়েব গাইড পর্যন্ত, ব্রিফ শর্ট কোয়েশ্চেন থাকবে, আর গুপ্তার বই থেকে অঙ্ক প্র্যাকটিস করুন, এই কথা কম, অঙ্ক প্র্যাকটিস করবা। আচ্ছা, স্যার টাইম কতক্ষণ থাকবে কুইজ থ্রিতে? কুইজ 3-তে অঙ্ক করতে হবে প্লাস ওইটা করতে হবে, ওই আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে আর কি। এর বেশি হবে না, আধ ঘন্টার বেশি হবে না। আচ্ছা, তাহলে আমি কুইজে যাই। কুইজ 2 কাটটা দেখতে হবে, বলো কত রোল? স্যার রোল 97 স্যার। রোল নাম্বার 97। দাঁড়াও, 97 কে? এই যে শেখ নাইম খান। জি স্যার। আচ্ছা, শেখ নাইম খানের কোন সেট ছিল? নাইম খানের ছিল স্যার শেখ নাইম স্যার। শেখ নাইম, হ্যাঁ শেখ স্যার নাইমের
সেট কি কুইজ ছিল? 2 তো সেট ছিল না স্যার। সেট ছিল না, না? আচ্ছা, তাহলে 97 এখানে কই? এই যে এটা গেল 97। হ্যাঁ, বলো কি সমস্যা? না স্যার, ওই যে স্যার মানে জেডেল এর মান স্যার ইসে বসিয়ে স্যার, ওই স্মিথ চার্টে বসিয়ে স্যার যদি স্যার বর্ধিত করি স্যার, ওটা ভিএসডব্লিউআর সার্কেল যেখানে সেট মানে পিছন দিকে যেখানে ছেদ করে স্যার, ওটা স্যার ওয়াইএল এর ভ্যালু স্যার, ওই ওয়াইএল এর ভ্যালু দিয়ে যদি স্যার ম্যাথটা করি স্যার, তারা তাহলে বুঝি স্যার না। হবে না স্যার। জেডএল এর ভ্যালু তুই তো ওয়াইএল তো হচ্ছে 0.74, জেডএল তো 0.74 0.98। জি স্যার, ঠিক আছে, এটা স্মিথ চার্টে বসাবো না স্যার। দাঁড়াও দাঁড়াও আমি বলি। এটাকে যদি আমরা এখন ওয়াইএল বের করতে চাই তাহলে কি করতে হবে? নর্মালি একটা আইডেন্টিফিকেশন থাকবে না, 0.74 মাইনাস জে 0.98, আর নিচে হচ্ছে এই দুইটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে দ্বারা হিসাব করি। ক্যালকুলেটরটা কই গেল আমার? পাওয়া গেছে। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করি জিনিসটা, 0.74 এক্স স্কোয়ার প্লাস 0.98 এক্স স্কোয়ার, তাকে 1/x ইন্টু 0.74, তাহলে হচ্ছে 0.49 আসে। 0.49 জি স্যার, এরকম আসবে স্যার। 0.49 প্লাস হবে, মাইনাস হবে, মাইনাস জে, আচ্ছা তাহলে হচ্ছে ভাগ 0.74 ইন্টু 0.98, তাহলে 0.65 হয় ওটা, 0.65। আচ্ছা, এখন তোমার স্মিথ চার্টে যাই, 0.49 0.65। হ্যাঁ, স্মিথ চার্টটা তো দেখা যায় না ব্যাকা তারা। আচ্ছা, এখন হচ্ছে স্যার এই যে স্মিথ, ওয়াইএল এর ভ্যালু স্যার, এই যে স্যার 0.49 বিয়োগ যে 0.65। হ্যাঁ ওটা কই? এটা তো তোমার এই ম্যাট্রিক্সটা এখান থেকে এদিক থেকে দেখতে ঘোরাতে হবে, তো ঘোরাতে তো পারতেছি না। 0.49টা কোথায়? পয়েন্ট স্যার ফোর, ওই যে উপরে স্যার দাও স্যার, হ্যাঁ হ্যাঁ উপরে ওয়াইএল দিলাম। ওয়াইএল হ্যাঁ এইটা এর ভ্যালুটা লেখা আছে স্যার। এখানে দিছো ভ্যালু না জি স্যার। 0.65, কিন্তু ওখানে হিসাব করো নাই। জি স্যার, আমি গ্রাফ থেকে বের করেছি। হ্যাঁ, গ্রাফে ডাইরেক্ট চলে গেছো, কিন্তু ওখানে আমি যেভাবে দেখালাম যে ভাগ না করে স্যার, জেডেল জেডেল হ্যালো, শুনতে মানে পাচ্ছি? স্যার জেডেল থেকে ওই না পিছনে বর্ধিত করে ভিএসডব্লিউআর সার্কেলে যখন, জেডএল কোনটা ছিল? এটা তো জেডএল, মানে এটা ছিল না স্যার 0.74। পরেরটা পাশেরটা স্যার, স্যার না পাশেরটা স্যার জেডেল স্যার। না, প্রথম কোনটা জেডএল? স্যার এই যে হ্যাঁ জি স্যার, পয়েন্ট এটা জি স্যার, পয়েন্ট এটা সেভেন ফোর কোনটা? 0.74 হচ্ছে এইটা, হ্যাঁ স্যার এই যে, এটা 0.74, আর এদিকে 0.98 হচ্ছে। 0.98 কোন দিকে হবে? এই যে স্যার, এটা এটা 0.98, হ্যাঁ, আর 0.74 হচ্ছে এইটা। এখানে এখানে এখানকার কথা বলতেছে এরকম একটা আরেকটু জায়গা, উপরে স্যার। আর একটু উপরে, হ্যাঁ ঠিক আছে, এখানে কোথাও আসবে তাই তো? জি স্যার, এই যে হ্যাঁ, মানে স্যার, এই এটা পয়েন্ট, স্যার এই পয়েন্টটা তুমি বলতে চাচ্ছ। পিছন দিকে বর্ধিত করলে, এটাকে পিছনের দিকে জি স্যার এটা জেডেল স্যার। এটা জেডএল অবশ্যই পজিটিভ। এখন এটাকে পিছন দিকে বাড়াইছো, জি স্যার, কই বাড়ালা? জি স্যার এই যে ওয়াইল বের করছি কই তারপর স্যার। বাড়ালা? কই বাড়ালা বলো তোমাকে? এই লাইনটাকে বলতেছো? জি স্যার এটাই স্যার। জি স্যার। এই লাইনটাকে বাড়াইছো বলতে চাচ্ছো? জি স্যার, তারপর এই তো ওটা এই লাইনটা, ভিএসডব্লিউআর এটা সার্কেল হচ্ছে জেডএল, কাট করতেছে। এটাকে তুমি বাড়াইছো এই পর্যন্ত তাই তো? বাড়ায় এখানে কত পাইছো? জি স্যার। এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি ওই যে কনস্ট্যান্ট আর সার্কেলতে রাখছো এটা? জি স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ডিলিট করে কিভাবে? আচ্ছা, তাহলে ড্র করে আগাই। তুমি হচ্ছে এইটা ধরে, আবার কি হলো? এটা ধরে ড্র করে সার্কেল নিয়ে তুমি আগাইছো, আগাইতে 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 ওটাকে যেখানে ছেদ করছে ধরছো, এই পয়েন্টটা ধরছো। এই পয়েন্টের ভ্যালু হচ্ছে তোমার, এখানে হচ্ছে 0.49টা কি? এটা হচ্ছে তোমার এক্স সার্কেল নাকি 0.49টা?
না এটা আর সার্কেল, তাই না? আর সার্কেল, হ্যাঁ। আর এক্স সার্কেলে আসছে তোমার, তুমি বলতে চাচ্ছ 0.65, হ্যাঁ। এখান থেকে তুমি ওয়াইল বের করছো। আচ্ছা, তারপর জি কি স্যার। করছো? তারপর কি করছো? তারপর স্যার এই মানে এই ভিএসডব্লিউ সার্কেলটা স্যার যেখানে স্যার কনস্ট্যান্ট ওয়ান সার্কেল যেখানে সেট করছে স্যার, ওই ডিসটেন্সটা বের করে স্যার ডিএস ওটা বের ওটা করেছি। কিভাবে বের করছো? ওটা কিভাবে গেছো? এই সার্কেল স্যার ধরে আগে, এই সার্কেল ধরে আগাইছো, এটাই। জি স্যার। এই সার্কেল জি ধরে স্যার, এই আগে, সার্কেল স্যার আর জি ইজ ইকুয়াল টু 1 সার্কেল হচ্ছে এইটা, এই যে না এটা, স্যার, এই পাশেরটা স্যার, হ্যাঁ পাশেরটা স্যার। এই যে গেলাম, জি স্যার, জি স্যার। এটা গেল তো। হ্যাঁ, তো তুমি 0.17 ল্যাম্ডা স্যার। ঘুরে ঘুরে এখানে আসছো, তাহলে এইখানে আসছে তোমার, এটা আসছে তোমার, তুমি বলতেছো 0.17 ল্যাম্ডা, ঠিক আছে, ভেরি গুড। আর এখানে হচ্ছে এটা ছিল কত জি স্যার, ল্যাম্ডা? এটা ছিল কত ল্যাম্ডা ছিল এখানে? 0.39 ল্যাম্ডা স্যার। কোথায় 39? হ্যাঁ 39, তার মানে 11 আর ওইদিকে 17, তার মানে 0.28। আচ্ছা এখন দেখি তোমার উত্তর কত। 0.28 কত নম্বর ছিল? 2 নম্বর প্রশ্ন না 1 নম্বর? এটা না? স্যার 1 নাম্বার স্যার এটা। হ্যাঁ 0.28 ল্যাম্ডার কাছাকাছি গেছো। আচ্ছা তারপর, হ্যাঁ 0.275 এসেছে স্যার। হ্যাঁ, আর ওইটা তো 0.11 ল্যাম্ডা, একবার বের করছো, ওটা হয়ে গেছে, তাহলে তো নাম্বার পাবা। জি স্যার। তো এরকম কি আরো কারো আছে নাকি? স্যার এটা আমিও সেম স্যার পদ্ধতি আমার করছি স্যার আমি। তাহলে আমাকে একটু রোল নাম্বার গুলো বলো, তাহলে এদের স্যার 90 স্যার। স্যার 13 স্যার 014। আমি একটু একটু আস্তে আস্তে বলো। রোল নাম্বার 90, তুমি কত এখন যে বললো 90 কত? 9 কত? জি স্যার 90 স্যার আমি। 97 স্যার, 97 স্যার এখন। আর কে? এই স্যার পদ্ধতি 13 স্যার, মানে সেই পয়েন্টে করছে, তারপর মার্ক কম হয়েছে আর কি, ওইটা মত। আমি সেটাই তো জিজ্ঞেস করছি, সেম পদ্ধতিতে আর কে কে করছো? 97 স্যার ছাড়া 90 করছি স্যার আমি স্যার। 90 করছো, আর কে? 13 স্যার 013। একজন একজন করে বলো। আর কি করছো? 94 করছো, আর 13 স্যার 013। 13 মানে ওই যে সেই সোহেল সাহেব। জি স্যার। আচ্ছা, আর কেউ আছে এই একই পদ্ধতিতে করছো? তাহলে এই 4 জনেরটা আমি চেক করব এখন। এর মার্কসটা তাহলে কত ছিল এই প্রশ্নে? স্যার 15। 15 ছিল স্যার। 15, তাহলে তো ভালোই মার্কস বাড়বে তোমার। তাহলে ড্রতে গেলে নীল কালি হয়ে গেল কেন আবার? আচ্ছা তাহলে আর স্যার পরের কোশ্চেনে 5 ছিল স্যার। আচ্ছা, এখানে তো এটা তো ইয়াতে চলে যাচ্ছে, এই যে কি বলে ওটা কি বলে, স্ক্রিন শেয়ারের ওখানে চলে, ওটা অ্যানোটেটটা বন্ধ করতে হবে, তাইলে ঠিক হবে। এখন অ্যানোটেট তো চলে যাচ্ছে না, অ্যানোটেট বন্ধ করলাম না, করছি তো। এটা হচ্ছে ওইখানে এই মার্কার, হ্যাঁ 15 হবে, তাহলে এইটা হবে 18। দাঁড়া আমি নোট নিতে হবে আরেক জায়গায়। এটা হচ্ছে রোল নাম্বার 97। স্যার পরের কোশ্চেন স্যার ওটা দাঁড়াও পারবে না দাঁড়াও স্যার। শেষ করতে দাও। 97 কই? হ্যাঁ 97 এর 15 আর 3 হবে, এটা বাড়বে, বেড়ে 18 হবে। হ্যাঁ হ্যাঁ, পরেরটা কি? পরের কেন বাড়বে? পরে তো মানে কিছু কথাবার্তা বলবা না, কেন কি বৃত্তান্ত, হিসাব নিকাশ সার্চ করলে হবে না। স্টাফ ক্যারেক্টার ইম্পিডেন্স ইজ 70 ওহম, দেন লেংথ অফ দ্য স্টাফ উইল বি 09 ওহম। কেন বাড়লো না বাড়লো এটা একটু বলবা না? এটা ঠিক আছে, এটা আর বাড়াবো না, ঠিক আছে? স্যার বলো। স্যার আমাদের একটু পরে স্যার কুইজ ছিল, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিলে ভালো হতো মনে হয়। ঠিক আছে, ছেড়ে 9:45 থেকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রোল নাম্বার 1 13 13 স্যার। জি 28 স্যার 37 39 45 50। প্রেজেন্ট স্যার। আচ্ছা তারপর 53 স্যার 45। 45 ঠিক আছে দিছি। 50 গেল, 63 53 60 67 প্রেজেন্ট স্যার। 73 ইয়েস স্যার। 90 ইয়েস স্যার। 94 ইয়েস স্যার। 95 ইয়েস স্যার। 97 ইয়েস স্যার। 106 ইয়েস স্যার। 114
Present, sir. 119, Yes, sir. 125, Yes, sir. 131, 141, Yes, sir. 150, Yes, sir. 152, Present, sir. 160, 177, 180, Present, sir. 184, 185, 186, 192, Yes, sir. 199, 205, ইয়েস স্যার 208। Yes, sir. তারপরে হলো মুস্তাফা মহসিন। Yes, sir. আচ্ছা, তারপরে ফিরোজ, দীপ শাহরিয়ার, Yes, sir. বাইজিদ, তারপরে হলো আহমেদ মঞ্জুর 3, Present, sir. ইন্দ্রজিৎ, Yes, sir. মাইনুল, তারপরে শাফাহাদ, ইয়েস স্যার। 129। স্যার 29-এর মাইক নষ্ট, ও কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, 156, Yes, sir. 168, 204। প্রেজেন্ট স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কালকে আবার দেখা হবে, বৃহস্পতিবার দেখা হবে। হ্যাঁ বলো। স্যার 16 ব্যাচের 123 স্যার, আমার ইয়েটাও একটু চেক করলে ভালো হতো, আমি আচ্ছা এভাবে ঠিক করছি আছে, স্মিথ চার্ট থেকে। ঠিক আছে, ঠিক আছে, দেখবো এই 5 জনেরটা দেখবো তাহলে।